মধ্যপ্রাচ্যে আধিপত্য হারানোর ভয়ে মরিয়া হয়ে উঠেছিলেন ট্রাম্প। অবশেষে 12 দিন হামলা পাল্টা হামলার পর শুরু হলো যুদ্ধবিরতি। মার্কিন আধিপত্যবাদকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কাতারে হামলা চালানোয় ইরানের রাস্তায় রাস্তায় বিজয় উল্লাস। ইরাকেও হয়েছে বিশাল শোডাউন মিছিল। ইরানের কাছেই মাথা নত করতে বাধ্য হলো যুক্তরাষ্ট্র ইসরায়েল। রীতিমতো বীরের উপাধি পাচ্ছে খামেনি প্রশাসন। যুদ্ধবিরতি শুরুর আগ মুহূর্তে ইসরায়েলে ধ্বংসযজ্ঞ চালালো ইরান। এই যুদ্ধে সবচেয়ে ভয়াবহ হামলা বলছে তেল আবিব। মধ্যপ্রাচ্য থেকে মার্কিনীদের নিশ্চিহ্ন করার মিশন শুরু করেছিল ইরান। ভয় আর আতঙ্কে আগেই ঘাঁটি থেকে সটকে পড়ে ট্রাম্প বাহিনীরা। প্রায় 2 সপ্তাহের সংঘাতের পর ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়েছে। ইরান ও ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো যুদ্ধবিরতি শুরুর বিষয়টি নিশ্চিত করেছে, তবে এর সময় ও শর্ত নিয়ে বিভ্রান্তি রয়ে গেছে। এর আগে ইসরায়েল ও ইরান একটি সম্পূর্ণ সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ঘোষণায় এই কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ও ইসরায়েলের কয়েকটি সংবাদ মাধ্যম জানিয়েছে 2 দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, তবে এই যুদ্ধবিরতি ঠিক কখন এবং কি শর্তে শুরু হয়েছে তা নিয়ে এখনো স্পষ্টতা আসেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমে একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে যুদ্ধবিরতির ঘোষণা দেন। জানান এটি ঘোষণার প্রায় 6 ঘন্টা পর কার্যকর হবে। এর ঠিক কিছু সময় পর ইরান জানায়, ইসরায়েল অধিকৃত এলাকায় ইরানের 4 দফা হামলার পর যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে যুদ্ধবিরতি শুরু হয়েছে। ট্রাম্প বলেন 24 ঘন্টা পূর্ণ হওয়ার পর বিশ্বের সামনে 12 দিনের যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি উদযাপন করা হবে। উভয় দেশ এই সময়কে শান্তিপূর্ণ এবং শ্রদ্ধাশীলভাবে অতিক্রম করার প্রতিশ্রুতি দিয়েছে বলেও জানান তিনি। ধারণা করা হচ্ছে, মধ্যপ্রাচ্যে যেভাবে মার্কিন ঘাঁটিগুলোতে হামলা শুরু করেছিল ইরান, তাতে আধিপত্য হারানোর শঙ্কা দেখা দিয়েছিল।